Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real-world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future discussions. একবার ভাবুন তো, যদি ফাইনাল পরীক্ষার আগেই নিজের স্কোরটা আন্দাজ করা যেত, মানে প্রস্তুতি ঠিক কোন দিকে এগোচ্ছে সেটা যদি একটা সংখ্যায় মাপা যেত, কেমন হতো? জানেন, মেশিন লার্নিংয়ের আসল শক্তিটা কিন্তু ঠিক এই ধরনের ভবিষ্যৎবাণী করার মধ্যেই লুকিয়ে আছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রেডিকশন কোয়েস্ট। আমরা একদম স্টেপ বাই স্টেপ সহজ থেকে স্মার্ট টুল বানাবো, যা আমাদের পরীক্ষার স্কোর অনুমান করার এই রহস্যটা সমাধান করতে সাহায্য করবে। আমাদের এই জার্নির প্রথম টুলটা হলো সবচেয়ে সহজ, দ্য স্ট্রেট লাইন প্রেডিক্টর। ব্যাপারটা অনেকটা মনে করে দেখুন, ফিজিক্স ল্যাবে যেমন গ্রাফের উপর একটা বেস্ট ফিট লাইন টানা হতো, কনসেপ্টটা কিন্তু হুবহু সেরকমই। এখানে মূল মন্ত্রটাই হলো একটা সরল সম্পর্ক, মানে একটা ইনপুট, ধরুন কত ঘন্টা পড়াশোনা করা হলো, তার ওপর বেস করে একটা আউটপুট, মানে পরীক্ষার স্কোরটা কি হতে পারে সেটা অনুমান করা। একদম স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? আর এই ফর্মুলাটা, এটা তো আমাদের সবারই চেনা, y = mx + c। এখানে y হলো আমাদের প্রেডিকশন আর x হলো আমাদের ইনপুট, আর ওই যে m আর c, ওগুলোই হলো সেই ম্যাজিক প্যারামিটার যা মেশিন নিজে থেকে ডেটা ঘেটে শিখে নেয়। এটাকে বলাই যায় প্রেডিকশনের প্রথম পার্ট। বেশ, এবার খেলাটা আরেকটু ইন্টারেস্টিং করা যাক। আচ্ছা, যদি শুধু পড়ার সময়ের ওপর ভরসা না করে ক্লাসের অ্যাটেন্ডেন্স আর আগের পরীক্ষার নম্বরও যোগ করে দিই, তাহলে প্রেডিকশনটা তো আরও নিখুঁত হবে, তাই না? আর যখনই আমরা এরকম একাধিক ইনপুট ব্যবহার করি, তখনই আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশন আপগ্রেড হয়ে যায় মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে। আশা করি উত্তরটা সবার মাথায় চলে এসেছে। যখনই একাধিক ফ্যাক্টর, মানে একাধিক ইনপুট, তখনই সেটা হলো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, আমরা তো স্কোর প্রেডিক্ট করতে শিখলাম, কিন্তু সবসময় তো আর একটা সংখ্যার দরকার হয় না, তাই না? কখনো আমাদের শুধু জানতে হয় কেউ পাস করবে নাকি ফেল করবে, মানে উত্তরটা যখন হ্যাঁ অথবা না এর মধ্যে, তখন আমাদের দ্বিতীয় টুলের প্রয়োজন হয়। লিনিয়ার রিগ্রেশন যেখানে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যা দেয়, লজিস্টিক রিগ্রেশন সেখানে দেয় একটা সম্ভাবনা বা প্রবাবিলিটি। যেমন ধরুন, পাস করার চান্স ঠিক কতটা। এই মডেলটা কিন্তু ঠিক এই প্রশ্নেরই উত্তর দেয়। লজিস্টিক রিগ্রেশন ঠিক এই রকমই একটা উত্তর আমাদের দেয়, 85% পাস করার সম্ভাবনা। এই তথ্যটা কিন্তু বেশ পাওয়ারফুল, তাই না? এর আউটপুট সবসময় 0 আর 1 এর মাঝখানে একটা ভ্যালু হয়, যেটা আসলে ওই সম্ভাবনাকেই বোঝায়। হ্যাঁ, না বা পাস ফেল এর মতো ক্যাটাগরিক্যাল উত্তরের জন্য আমাদের সেরা টুল হল লজিস্টিক রিগ্রেশন। এবার আসা যাক আমাদের 3 নম্বর টুলে, যেটা সম্ভবত সবচেয়ে সহজে বোঝা যায়। এটাকে একটা ফ্লোচার্টের মতো করে ভাবা যেতে পারে, যেখানে আমরা কয়েকটা সহজ হ্যাঁ না প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে ধাপে ধাপে একটা সিদ্ধান্তে পৌঁছায়। এই যেমন ধরুন, গল্ফ খেলা হবে কি না সেটা কয়েকটা সহজ প্রশ্নের মাধ্যমে ঠিক করা হচ্ছে। আকাশ কি রৌদ্রোজ্জ্বল? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে পরের প্রশ্ন, আর্দ্রতা কি বেশি? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে সিদ্ধান্ত, আজ খেলা হবে না। ডিসিশন ট্রি ঠিক এভাবেই ডেটাকে ছোট ছোট প্রশ্নে ভাগ করে একটা ফাইনাল সিদ্ধান্তে পৌঁছে যায়। এই ফ্লোচার্টের মতো মডেলটাকেই আমরা বলি ডিসিশন ট্রি। আমাদের এই প্রেডিকশন কোয়েস্টে কিন্তু একটা বড় বিপদও লুকিয়ে আছে, একটা ফাঁদ, যার নাম হলো ওভারফিটিং, বা সহজ কথায় অতিরিক্ত শিখে ফেলা। চলুন এই ফাঁদটা আসলে কি সেটা একটু ভালো করে জেনে নেওয়া যাক। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একজন ছাত্র যে পরীক্ষার জন্য পুরো কোয়েশ্চেন ব্যাংক মুখস্থ করে ফেলেছে, কিন্তু কনসেপ্ট কিছুই বোঝেনি। নতুন কোনো প্রশ্ন এলেই সে আর উত্তর দিতে পারে না। মডেল যখন ডেটার আসল প্যাটার্নটা না শিখে শুধু ট্রেনিংয়ের ডেটাকে মুখস্থ করে ফেলে, তখন ঠিক এটাই হয়। এটাই হলো ওভারফিটিং। এখানে দেখুন, বাঁদিকের মডেলটা ডেটার সাধারণ ট্রেন্ড বা প্যাটার্নটা ধরতে পেরেছে, কিন্তু ডান দিকের মডেলটা দেখুন, ওটা এতটাই খুঁতখুঁতে যে প্রত্যেকটা ডেটা পয়েন্টকে ছোঁয়ার চেষ্টা করতে গিয়ে একটা জটিল আঁকাবাঁকা লাইন তৈরি করেছে। ওটাই হলো ওভারফিট মডেল, যে শিখেছে কম কিন্তু মুখস্থ করেছে বেশি।
এই সমস্যাটার নামই হলো ওভারফিটিং। আর এটা কিন্তু মেশিন লার্নিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা, যা সব ইঞ্জিনিয়ারকে মাথায় রাখতেই হয়। আমাদের এই ছোট জার্নির শেষে এসে চলুন একবার কুইক রিভিশন করে নিই যে আমরা কি সুপার পাওয়ার অর্জন করলাম, আর একজন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। তাহলে পুরো ব্যাপারটাকে এক নজরে দেখে নেওয়া যাক। সংখ্যা প্রেডিক্ট করার জন্য আমাদের কাছে আছে লিনিয়ার রিগ্রেশন, হ্যাঁ বা না এর মতো উত্তরের জন্য আছে লজিস্টিক রিগ্রেশন, আর ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিসিশন ট্রি, আর সবচেয়ে জরুরি হল সবসময় ওভারফিটিংয়ের ফাঁদ থেকে সতর্ক থাকা। দেখুন, এই কনসেপ্টগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই টুলসগুলোই কিন্তু ভবিষ্যতে সুপার পাওয়ার হয়ে উঠতে পারে। ভাবুন তো, কোনো মেশিনের সম্ভাব্য প্রবলেম আগে থেকে জানা, পাওয়ার গ্রিডের লোড ফোরকাস্ট করা, বা একেবারে নতুন কোনো স্মার্ট সিস্টেম তৈরি করা, এই সবই কিন্তু এর মাধ্যমে সম্ভব। তো প্রথম কয়েকটা টুল তো হাতে চলে এলো। এখন আসল প্রশ্নটা হলো, এই নতুন ক্ষমতা দিয়ে কোনো বাস্তব সমস্যার সমাধান করা যেতে পারে? চারপাশে দুনিয়ার দিকে একবার তাকিয়ে দেখুন, সম্ভাবনা কিন্তু অফুরন্ত।